বুলবুলচণ্ডীতে সোনার দোকানে ডাকাতিকাণ্ডের ঘটনায় এখনো কিনারা হয়নি। আর এর মধ্যেই আইহো বাজার এলাকায় দোকানের দেওয়াল ফাটিয়ে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। এক গিফট আইটেমের দোকানে ঢুকে গিফট আইটেম সহ কাঁসা পিতলের বাসনপত্র হাতিয়ে নিয়ে গেল মঙ্গলবার রাতে। বুধবার সকালে এই ঘটনার নজরে আসতে জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো আইহো বাজার এলাকায়। ঘটনায় অভিযোগ পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার আইহোতে দোকান, আমি ঘুম থেকে উঠে সকালবেলা দোকান খোলার পরে আমার কম্পিউটার কাটা টেবিলে দেখতে পাই না। তখন আমার পিছন দিকে দৌড়া ছুটে যাই, যা দেখি যে ওয়াল কাটিয়ে নিয়েছে, ওয়াল কাটা। তারপরে আসে দেখি যে মালপত্র নাই। আমার কাঁসা পিতল ভ্যারাইটিস দোকান, গিফটের মাল ছিল, এগুলো সম্পূর্ণ নিয়ে গেছে। আনুমানিক আমার 50,000 টাকার মাল চলে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সংখ্যালঘু দপ্তরের অর্থানুকূল্যে চাচল বিধানসভা এলাকায় কবরস্থানে গার্ডওয়াল তৈরির কাজে শিলান্যাস হয়ে গেল। আনুষ্ঠানিক শিলান্যাস করলেন সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তিনি এদিন চাচল বিধানসভার বড়ুই গ্রাম পঞ্চায়েতের সিমুলিয়া গ্রামে 3.5 লক্ষ টাকা বরাদ্দে কবরস্থানে গার্ডওয়াল তৈরি কাজে শুভ শিলান্যাস করেন বলে জানা গেছে। আজকে আমাদের বড়ুই জিপির সিমুলিয়া গ্রামের মাইনরিটি দপ্তর থেকে আমাদের এই একটা এই প্রাচীর হবে, কবরস্থানের শুভ শিলান্যাস করবে। আমার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে আমাদের এই কবরস্থানের সমস্তগুলো হচ্ছে। ঢালাই রাস্তার নিম্নমানের স্ল্যাব বসানোর প্রতিবাদে সোচ্চার হলেন গ্রামবাসীরা। স্ল্যাব বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বুধবার। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির ধানতলা এলাকায়। জানা গেছে, ধানতলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত 1,76,00,000 টাকা বরাদ্দে তৈরি হয়েছে কংক্রিট ঢালাই রাস্তা। সেই রাস্তার কাজের মান নিয়ে গ্রামবাসীদের মনে চাপা ক্ষোভ দানা বেঁধেছিল। তার উপর বুধবার রাস্তায় স্ল্যাব বসানোর সময় সেই স্ল্যাব ভেঙে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা স্ল্যাব বসানোর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং সঠিক মানের কাজের দাবি জানান। আমাদের চলতি রাস্তা, যেটা বাইপাস রাস্তা লক্ষ্মীপুর টু ধানতলা সুলতানপুর এরিয়া, এই রাস্তার কাজের টাকা এসছে 1,76,00,000 টাকা। তবু এই রাস্তার কাজ এরকম কেন হচ্ছে? আমরা অনেকদিন থেকে এটার প্রতি বিক্ষুব্ধ আর কি। আমরা মাঝে মাঝে উপর মহলে ব্লকে খবর জানাই, কিন্তু কোনো সহযোগিতা পাই না। আমরা চাই রাস্তাটা ভালো করে হোক আর কি। কাজ কি আপাতত বন্ধ থাকবে? কাজ তো বন্ধই থাকে, হচ্ছে না। মোটামুটি 2.5 বছর থেকে চলছে এই কাজ। আজকে কাজ বন্ধ করলেন? হ্যাঁ, আজকে কাজটা বন্ধ করা হয়েছে আর কি, উপর মহলে খবর দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে ধরা হলে তিনি গ্রামবাসীদের অভিযোগের সত্যতা মেনে নেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসবাণী শোনান তিনি। এখানে প্রথম দিকে রাস্তাগুলো যাই হোক কম বেশি খারাপ ভালো যাই হোক চলছিল, খারাপও চলছিল, আমি অনেকবার বলেছিলাম। যাই হোক এবার আজকে স্ল্যাব বসাতে এসে আমাকে গ্রামবাসী গিয়ে অভিযোগ করে যে নিম্ন মাপের কাজ আর কি, নিম্নমানের 3 কিলোমিটারের কাজ, সেখানে ঢালাই হচ্ছে প্রায় 1 কিলোমিটার, বাকিটা পিচ আছে, পিচের কাজ হয়ে গেছে, ঢালাইও হয়ে গেছে, শুধু এখন বর্তমানে বাকি আছে স্ল্যাবগুলো ঠিক হয়ে গেলে গ্রামের অভিযোগ থেকে মুক্তি, ওরা আর কোনো অসুবিধা হবে না, আমাদেরও কারোরও অসুবিধা হবে না। সেটা ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব আমরা দেখছি। ব্যাপারটা উপর কন্ট্রাক্টরকে হয়তো বলে বা আমরা অঞ্চল থেকে দেখি ব্যাপারটা দিয়ে মিটমাট করে নেব।